জীবনের ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমাকে ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? একজন নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর ফোন নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয়? একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। রূপে কি আসে যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। মেয়ে মানুষের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না। দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। তারাই সবচেয়ে বেশি কাঁদে, যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। 4টি কথা মনে রাখলে কখনোই বিপদে পড়বে না। নাম্বার 1, কেউ যতই প্রিয় হোক না কেন তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। নাম্বার 2, কেউ যতই প্রিয় হোক না কেন নিজের মনের কথা কাউকে বলবেন না। নাম্বার 3, সেই সব দোটানা লোকেদের থেকে দূরে থাকুন, যারা শুধুমাত্র স্বার্থপরতার জন্য আপনার সাথে কথা বলে। নাম্বার 4, সেই ব্যক্তির কাছ থেকে দূরে থাকুন যে আপনি ভালো আছেন না খারাপ আছেন সেই সম্পর্কে কোনো চিন্তা করে না। আপনি যদি কোনো স্বপ্ন পূরণ করতে চান, 2টি জিনিস অবশ্যই আসবে, প্রথমত বাধা আর দ্বিতীয়ত বদনাম। তাই ঠান্ডা মাথায় এগোবেন, না হলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। প্রতিটা মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা উচিত, তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার পরিবারের মানুষগুলো কি রকম। আপনার অর্জিত সম্পদ আপনিই ভোগ করবেন, নাকি পথ হবে শেষ ঠিকানা? সত্যি মনে রাখার মতো একটা বাণী, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তবুও বলতে ইচ্ছে করে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী না করিও বিয়ে, যদিও হয় পরি। মানুষ সবসময় পরিবর্তনে ভয় পায়, তা আমরা দেখতে পাই। যখন বিদ্যুৎ আবিষ্কার হয় তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারে ভয় পেত। তারা কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও ভয় করত। যারা অজ্ঞ থেকেছে তারা সবসময় নতুনকে বরণ করে নিতে ভয় পেয়েছে। একটু সরাসরি বলতে গেলে অজ্ঞতাই ভয়ের জন্ম দেয়।